বিরাদর ইসলাম, আজকের এই পবিত্র জালসা ইসলামিক ধর্মসভা। জালসা দেওয়ার উদ্দেশ্য নেক হতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। কত লক্ষ বললাম? 6 লক্ষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুখস্থ জানতেন। আর সেই 6 লক্ষ হাদিসের মধ্যে 1 লক্ষ হাদিস সহিহ, তার মধ্যে 7000 কত হাদিস যাচাই বাছাই করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে লিখেছেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যেই হাদিস খানা নিজের কিতাব সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন, প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপরে ডিপেন্ড করবে। যদি কোনো ব্যক্তি ইলম অর্জন করে দুনিয়া কামানোর জন্য, সেই ব্যক্তি দুনিয়া পাবে, কিন্তু আখিরাতে তার কোনো উপকার হবে না। যদি কোনো ব্যক্তি শহীদ হয় ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য, সেই ব্যক্তি আখিরাতে শাহাদতের বদলা পাবে। নামের জন্য যদি শহীদ হয় তাহলে কিয়ামতে তার কোনো বদলা পাবে না। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য, সেই ব্যক্তির নামাজ প্রযোজ্য হবে, কবুল হবে। পৃথিবীর কোনো ব্যক্তির ভয়ে যদি নামাজ পড়ে, তার নামাজ তাকে কোনো উপকার দান করতে পারে না। তো তেমনি ভাবে যে কোনো কাজ করবে নেকির কাজ, তো আপনার নিয়ত হতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। আপনি যদি জালসা দেন তো নিয়ত হবে এই জালসা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য দিচ্ছি, যাতে ফিতনা ফাসাদের যুগে মানুষের ইমানের হিফাজত হয়, মানুষের আমলের হিফাজত হয়, মানুষের আকাইদের হিফাজত হয়। তো যদি আপনার নিয়ত থাকে যে জালসা দিয়ে আমি নাম কামাবো বা মেলা টেলা বসে টাকা ইনকাম করব, তাহলে আপনি কিন্তু কোনো নেকি পাবেন না। জালসা দেওয়ার উদ্দেশ্য হবে এখানে আলিম ওলামারা এসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাণী শোনাবেন, যাতে মানুষ কিছু উপকৃত হবে। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল আওসাত লিব তাবরানীর মধ্যে হাদিস নিয়ে এসেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো তুমি আলিম হও, নচেত আলিমের কাছে শিক্ষা গ্রহণ করনেওয়ালা তালিবে ইলম হও, নচেত আলিমকে শুননেওয়ালা হও, নচেত আলিমকে ভালোবাসনেওয়ালা হও। এই চারটার মধ্যে যদি কোনোটাই না হতে পারো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান আলিমকে শোনার জন্য এই জালসার ব্যবস্থা করা হয়, শরিয়ত শিখার জন্য। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখবো বলে, ধর্মের জ্ঞান অর্জন করব বলে জালসার দিকে হোক, মাদ্রাসার দিকে হোক, যে কোনো প্রতিষ্ঠানের দিকে হোক, জ্ঞান শিখবো বলে নিয়ত করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে। সেই ব্যক্তি যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কদম তলে নিজের ডানা বিছিয়ে দেয়। সেই ব্যক্তি যদি রাস্তাতে মারা যায়, আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করেন। এই জন্য পৃথিবীর মুসলমান, আজ আপনারা জালসা শোনার নিয়তে এসেছেন, আপনারা হলেন তালিবে ইলম। আর বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যুগে যদি ঈমান বাঁচাতে হয়, আকীদা বাঁচাতে হয়, তাহলে সুন্নাতুল জামাতের আলিম ওলামার বক্তব্য শুনতে হবে, তাদের সাথে মহব্বত রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। তাহলে আপনাকে দুনিয়াতে কোনো ব্যক্তি পথভ্রষ্ট করতে পারবে না। নচেত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা চলে আসবে, যেই যুগে কিছু লোক বের হবে
এমন এমন হাদিস বলবে, এমন এমন মশলা বলবে, ফতোয়া বলবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। যখন তোমরা এইরকম অবস্থা দেখবে, তাদেরকে নিজে থেকে দূরে রাখবে, নিজেকে তাদের থেকে দূরে রাখবে। নবী পাকের এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, যারা নতুন নতুন দল বের হয়ে হাদিসের ব্যাখ্যা নতুন নতুন করে, কোরআনের ব্যাখ্যা নতুন করে মুসলমানকে ফিরকাতে বন্টন করতে চায়, এদের বক্তব্য শোনা হারাম। আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে নিজের হাদিসে এলান করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর থেকে নিয়ে কোন ব্যক্তি ইয়াজিদের প্রশংসা করেনি, ইয়াজিদের পক্ষে কথা বলেনি। দুঃখের বিষয়, আজ বর্তমানে কিছু লোক সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, তারা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে আখ্যায়িত করতে চায়, মানুষকে ভুল বার্তা দিতে চায়। তাদেরকে যখন আপনি ধরবেন, তাদের যখন আপনি রদ করবেন, তাদের বাতিল মতবাদকে জাতির সামনে প্রকাশ্য করে সঠিক মতবাদ যখন উপস্থাপন করবেন, তারা বলবে সুন্নি আলিমদের কোনো কাজ নাই, এর বিপক্ষে বলে, এর বিপক্ষে বলে। আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে বলেছেন, আমার উম্মতের নামে 73টি দল হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতে যাবে। ওই 72 জাহান্নামীর হাত থেকে একটি জান্নাতি দলের ঈমানকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ পাক উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে দান করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ঘরানা আহলে বাইত, যার ব্যাপারে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। এমন কি যে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ইরশাদ করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে নবী, সারা পৃথিবীকে বলে দাও, আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না। নামাজ খোদা ফরজ করেছে, আমার দরবার থেকে তোমরা পেয়েছো। রোজা খোদা দিয়েছে, মুস্তাফার দরবার থেকে পেয়েছো। হজ খোদা দিয়েছে, মুস্তাফার দরবার থেকে পেয়েছো। কোরআন নবীর দরবার থেকে, হাদিস নবীর দরবার থেকে। আল্লাহ বলছেন, কোরআন যদি পাহাড়ে অবতীর্ণ করতাম, পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। আমার নবীর সিনাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই পৃথিবীর মুসলমান, এমন কোন জিনিস রয়েছে যেটা নবীর দরবার থেকে পাওনি? সারা কুল কায়নাতকে সৃষ্টি করনে ওয়ালা মহান স্রষ্টার একমাত্র পরিচয় পাওয়া গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে পাওয়া গেছে। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে হাদিস আনেন, রাসূলে পাক বলেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। নিশ্চয় আল্লাহ বাঁটনে দেনে वाला, আমি মুস্তাফা বাঁটনে वाला। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি কাবা ঘরের সেহেনে সাজদারত অবস্থায় ছিলাম, কাফির আমার উপরে উটের ভুঁটি চাপিয়ে আমাকে কষ্ট দিয়েছে, আমি এই কষ্টের বদলা চাই না। আল্লাহ পাক বলছেন, মাহবুব বলো, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না। তয়েফের মাটিতে ইসলাম প্রচার করতে গেলাম, এক আল্লাহর ওয়াহদানিয়াতের এলান করতে গিয়ে আমাকে পাথর মেরে আমার শরীরকে রক্তে রক্তিত করা হয়েছে, আমি সেই কষ্টের বদলা চাই না। মক্কা শরীফ হিজরাত করে আমাকে মদিনা যেতে হয়েছে, আমি সেই কষ্টের বদলা চাই না। গারে হিরাতে সাজদায় পড়ে আমি তোমাদের গুনাহের জন্য কান্না করেছি, এর বদলাও আমি কিছু চাই না। তোমরা যা পেয়েছো আমি নবীর দরবার থেকে পেয়েছো, এই সমস্ত জিনিসের বদলা চাই না। আল্লাহ বলছেন, মাহবুব, কিন্তু একটা জিনিস চাও, একটা জিনিস চাওয়ার আছে। সেটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমার আহলে বাইতের মহব্বত চাও, তোমার ঘরানার মহব্বত চাও, তোমার খানদানের মহব্বত চাও। এলান করে দাও, আমি মুস্তাফা কিছুই চাই না, কিন্তু আমার হুসাইনের মহব্বত চাই, আমার হাসানের মহব্বত চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন পাকে
রসুলে পাককে ইমাম হুসেনের মহব্বত চাইতে বলেছেন, হাসানের মহব্বত চাইতে বলেছেন, ফাতেমার মহব্বত চাইতে বলেছেন, আলীর মহব্বত চাইতে বলেছেন। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে মহব্বত করার, ভালোবাসার শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান মহব্বত করার তরিকা হচ্ছে সর্বপ্রথম তোমরা আল্লাহকে মহব্বত করো, তারপর নবীকে মহব্বত করো, তারপর আহলে বাইতকে মহব্বত করো। তো পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী বলেছেন আমার আহলে বাইতকে কেউ যদি মহব্বত করে তো আমাকে মহব্বত করার কারণে মহব্বত করবে, কেউ যদি আহলে বাইতকে ঘৃণা করে আমাকে ঘৃণা করার কারণে করবে। অর্থাৎ নবী মুস্তাফা আহলে বাইতকে যে মহব্বত করলো সেই ব্যক্তি নবীকে মহব্বত করলো, যে আহলে বাইতকে মানলো না সেই ব্যক্তি নবী মুস্তাফাকে মানলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত মহব্বত করেছেন, এত সহিহ হাদিসে বর্ণনা হয়েছে। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, ইমামে হুসেন মসজিদে চলে আসলেন। নবী খুতবা ছেড়ে ইমামে হুসেনকে নিজের কলিজাতে লাগিয়ে নিলেন, বুকে টেনে নিলেন। নবী মুস্তাফা ঘোড়ার মতো হয়ে যেতেন, পিঠের উপরে চাপিয়ে ইমামে হুসেনকে খেলাধুলা করাতেন। রসুলে পাক বলেছেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসেন, হুসেন আমার থেকে, আমি হুসেন থেকে। যেই ব্যক্তি হুসেনকে কষ্ট দিল সেই ব্যক্তি আমাকে কষ্ট দিল। এই ইমামে হুসেনকে ইয়াজিদ হুকুম দিয়ে, পারমিশন দিয়ে নবী পাকের নামাসাকে কতল করিয়েছে, শহীদ করিয়েছে। তারপরে কোন মোল্লা যদি ইয়াজিদের পক্ষে কথা বলে আবু জেহেলের দলের লোক হতে পারে, মুস্তাফার উম্মত হতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পৃথিবীর মুসলমান আজ বর্তমানে লোক বেরিয়েছে, তারা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলতে চায়। কিন্তু আমি আপনাকে কিতাবের নাম বলে দিচ্ছি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলফার মধ্যে লিখেছেন, তারিখে ইবনে আসিরের মধ্যে লেখা আছে, তারিখে আল কামিলের মধ্যে লেখা আছে, স্পষ্ট ভাষায় এইগুলি কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, সচ্চা পাক্কা ঈমানদার ইসলামিক বাদশা ছিলেন, সাহাবীকে দেখনেওয়ালা ছিলেন। হযরত উমর বিন আব্দুল আজিজের সামনে একজন ব্যক্তি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলেছিল। হযরতে উমর বিন আব্দুল আজিজ তাকে 40 কোড়া ডান্ডা মারিয়েছিলেন, 40 বার কোড়া মারিয়ে বলেছিলেন ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা যাবে না, যে নবীর বংশকে ধ্বংস করেছে জাহান্নামের কুকুর হতে পারে, মুসলমানদের আমির হতে পারে না। মুসলমানদের আমির যদি হয় তো ইমামে হুসেন হবে, মুসলমানদের আমির যদি হয় তো ইমামে হাসান হবে। আর শুধু দুনিয়াতে নয়, আমার নবী এলান করে দিয়েছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসেন জান্নাতে যুবকদের সরদার হবে, আমির হবে। জোরে বল সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ। দুনিয়াতে হুসেন আমাদের আমির, আখিরাতে ইমামে হুসেন আমাদের আমির। আজকে ইয়াজিদের পক্ষে কথা বলছে বিরাদর ইসলাম। আমি আপনাকে কয়েকটি রেফারেন্স দিতে চাই। সাহাবীদের আকীদা ইয়াজিদের ব্যাপারে কি ছিল। তাবেঈন যারা সাহাবীর বেটা ছিলেন বা সাহাবীদের ছাত্র ছিলেন, আজ সমাজের মধ্যে কিছু নাপাক মৌলবি পাওয়া যায় যাদের ডিএনএ ইহুদিদের সাথে ম্যাচ হবে, মুসলমানের সাথে ম্যাচ হবে না। খ্রিস্টানদের গোলাম, ইংরেজদের দালাল এই সমাজের মধ্যে বেরিয়ে ইয়াজিদকে প্রমোট করতে যাচ্ছে। বলছে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মানে জানেন ইয়াজিদের প্রতি আল্লাহ নাকি রাজি আছেন। এই কথা কে বলেছে? একটি হাদিস নিয়ে বলে রাসূলে পাক বলেছেন যেই ব্যক্তি অমুক জায়গাতে জিদ্দের ময়দানে শরীক হবে তার গুনাহ মাফ হয়ে যাবে। তো কিছু ইমাম বলেছেন ওই জিদ্দের ময়দানে ইয়াজিদ শরীক ছিল। তো শরীক যদি থাকে আমরা যদি মেনে নিই, তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ওই জিদ্দের ময়দানে শরীক হওয়ার পূর্বের গুনাহ ইয়াজিদের মাফ হতে পারে, পরে যে ইমামে হুসেনকে শহীদ করিয়েছে এই গুনাহ তার কোনোই মতে ক্ষমা হতে পারে না। এই জন্য 4 মাযহাবের ইমাম, যেই 4 মাযহাব ব্যতীত কোন দলিলের অস্তিত্ব থাকে না। ইমাম মালিক
ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কল রয়েছেন। ইমাম আবু হানিফা বলছেন ইয়াজিদের প্রতি নাম নিয়েও লানাত পাঠ করা, ইয়াজিদের প্রতি অভিশাপ করা এটা জায়েজ রয়েছে। আবার ইশারাতে অভিশাপ করা, নাম নিয়েও তার প্রতি লানাত প্রদান করা এটা জায়েজ রয়েছে। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমার নিকটে ইয়াজিদ মুসলমান নয়, কাফির হয়ে গেছে। আর ইমামে আজম আবু হানিফা বলছেন ইয়াজিদ একজন জালিম ব্যক্তি ছিল। কত বড় জালিম ব্যক্তি ছিল এই কথা এই জন্য বলছি, পৃথিবীর মুসলমান, কালকে কেউ আপনাকে চায়ের দোকানে রাস্তাঘাটে দেখে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাজের ঈমানকে রুইয়ের মতন আস্তে আস্তে কাটার চেষ্টা করতেছে। এদের মা এতটুক বুকের দুধ পান করায়নি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের সামনে বসে মোকাবেলা করবে। তাই তলে তলে চোরের মতো সমাজ নষ্ট করার কাজ করে। আমি আপনাদেরকে বলতে চাই এই জমিনের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত ব্যতীত দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, তারা যদি নিজের আকাবিরদেরকে মুসলমান প্রমাণ করতে পারে আমি তাদের গোলামি কবুল করতে রাজি আছি। মুসলমান বসার কোন ময়দানে বসবে, যে কোনো ময়দানে বসুক, আমি প্রমাণ করব যারা এগুলো দল তৈরি করেছে তাদের আকীদা কোরআন হাদিস থেকে নয়, ভারতের ইংরেজদের কাছ থেকে নিয়েছে, বার্তানিয়া এবং আপনার আমেরিকার কাছ থেকে নিয়েছে। তাদের আকীদা প্রকাশ্য করার পূর্বে বলছি বাবা, যারা এখন ইয়াজিদকে প্রমোট করে, দেওবন্দিরা বলে ইয়াজিদ জান্নাতি, আহলে হাদিসরা বলে ইয়াজিদ জান্নাতি, কিন্তু দেওবন্দিদের কি আকীদা ছিল ইয়াজিদের চরিত্রের ব্যাপারে তো আমি বললাম। আমিরুল মুমিনিন হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লিয়ার ভাষায় বলে দিয়েছেন কেউ যদি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে তাকে কাঁচা কমচি দিয়ে তার পাছা লাল করাতেন, কোড়া মারাতেন। আর কি তাবির আকীদা ছিল। আর এখন বর্তমানে ওয়াহাবির আকীদা কোথায় থেকে আসলো? এরা যদি কারবালার ময়দানে থাকতো মুসলমান, এরা ইয়াজিদের পক্ষে হয়ে নবীর বংশকে ধ্বংস করত। এরা রাসূলের পক্ষের লোক নয়। ইয়াজিদের যেই ব্যক্তি প্রশংসা করবে, খোদার কসম খেয়ে বলি তার অন্তরে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহর বুগজ থাকবে, দুশমনী থাকবে, নচেত ইয়াজিদের প্রশংসা করতে পারে না। যারা নবী পাকের বেটা, নবী পাকের নওয়াসা ইমামে হাসান হুসেনকে শহীদ করেছে, আলী আসগার, কিছু লোক বলতে চায় ইয়াজিদ আমিরুল মুমিনিন ছিল, ইয়াজিদের বিপক্ষে হুসেন ষড়যন্ত্র করেছিলেন তাই তিনাকে শহীদ করা ছিল। আমি বলতে চাই ইমামে হুসেনের 6 মাসের সন্তান সাইয়্যিদিনা আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 মাসের সন্তান কি ষড়যন্ত্র করেছিল? 6 মাসের কচি সন্তান, নবী পাকের রক্তের ছেলে, যে মায়ের দুধ ঠিকভাবে পান করতে পারতো না, এই 6 মাসের শিশু সন্তান ইয়াজিদের সাথে কি দুশমনী ছিল, ইয়াজিদের বিপক্ষে কি বলেছিল, ইয়াজিদের ব্যাপারে কি চক্রান্ত করেছিল। 6 মাসের আলী আসগারকে মেরে ইয়াজিদ প্রমাণ করে দিয়েছে সে মুসলমানের কাতারের লোক ছিল না, জাহান্নামের কুকুরের মধ্যে একটি কুকুর ছিল মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক। এখন আপনাকে বলতে চাই যারা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে, আমি তাদেরকে বলতে চাই তোমার বাপ ইয়াজিদের ফাতোয়ার প্রতি আমল করো। কিতাব আপনাদের সম্মুখে রাখছি, কিতাবটির নাম তারিখুল খুলফা, পৃষ্ঠা নাম্বার 207। আরেকটি কিতাব আস-সাওয়াইকুল মুহরিকা, সাফা নাম্বার 134। আরেকটি কিতাব তাবকাতে ইবনে সাদ, 5ম খণ্ড 66 নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখা আছে। কি লেখা আছে? ইয়াজিদ জিনাকারী ছিল, মহিলাদের সাথে জিনা করত, মায়ের সাথে বিবাহ করা, বেটির সাথে বিবাহ করা ইয়াজিদ জায়েজ বলতো, বৈধ বলতো। তাহলে ইয়াজিদেরকে যারা আমিরুল মুমিনিন বলে, এই ওয়াহাবিদেরকে বলতে চাই তোমরাও মায়ের সাথে বোনের সাথে বিয়ে করো। তোমাদের আমিরের এটাই ফতোয়া। ইয়াজিদ ফতোয়া দিয়েছিল মায়ের সাথে বিয়ে করা জায়েজ, ইয়াজিদ ফতোয়া দিয়েছিল বেটির সাথে বিয়ে করা জায়েজ। আর ইয়াজিদ শরাব পান করে এত বেহুশ হয়ে যেত, নেশাতে ডুবে যেত যে ইয়াজিদ নামাজ পর্যন্ত ছেড়ে দিত। এই কথা কে বলছেন বাবা? হযরতে আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। আর তিনি বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়াজিদ বদকারী ছিল, জিনাকারী ছিল, ইয়াজিদের এত কুকর্ম ছিল
আমরা ভয় করতাম যে আসমান থেকে যেন আল্লাহর আযাব না নাজিল হয়ে যায়। মায়ের সাথে বিবাহ করা জায়েজ বলতো, বেটির সাথে বিয়ে করা জায়েজ বলতো, আর দারু পান করে নাসাতে ডুবে থেকে নামাজকে ছেড়ে দিত। তো ইয়াজিদের সন্তান ওয়াহাবিদেরকে বলতে চায়, তোমাদের মা বেটিকে বিয়ে করার ব্যাপারে কি ধারণা আছে বলো? তোমার আমিরুল মুমিন তো এটা বলেছে, তো তোমার আমিরের ফতোয়া মানো। আমরা হুসেনকে আমিরুল মুমিনিন মনে করি, ইয়াজিদকে মনে করি না। এজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কিতাবটির নাম হচ্ছে মুসনাদে বাজ্জার। এই কিতাবের মধ্যে ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে আমার ইসলামকে ধ্বংস করবে একজন ব্যক্তি খানদানে বানু উমাইয়াতে জন্ম নেবে। যে আমার ইসলামকে দুর্বল করবে, আমার ইসলামকে ধ্বংস করবে। রাসূল পাক বলছেন ইসমহু ইয়াজিদ, তার নাম হবে ইয়াজিদ। তার নাম কি হবে? নবী পাক 1450 বছর পূর্বে বলে গেছেন আমার ইসলামকে ধ্বংস করবে, যার নাম হবে ইয়াজিদ। তাহলে পৃথিবীর মুসলমান, ইয়াজিদ ইসলামকে ধ্বংসকারী, এটা আমার আপনার নবী ইয়াজিদের জন্ম হওয়ার আগেই বলে দিয়েছেন, ইয়াজিদের জন্ম নেওয়ার পূর্বে বলে দিয়েছেন। তাহলে এখন আপনারা বলেন বাবা, এই ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা যাবে? এর জোরে বলতে হবে। যারা আমিরুল মুমিনিন মনে করে এরা কি মুসলমানের বাচ্চা হতে পারে? এদের ঈমান থাকতে পারে? তো রাসূল পাকের দ্বীনকে ধ্বংস করতে যাচ্ছিল ইয়াজিদ। একদিন নয়, দুই দিন নয়, মদিনা শরীফে 3 দিন পর্যন্ত তার লস্করের জন্য সেনা করা হালাল করেছিল, দারু পান করা হারাম ছিল। তারা মসজিদে নববীর মধ্যে ঘোড়া বেঁধে পায়খানা করিয়েছিল। আর মদিনার মুসলমান বহু বেটিদের ইজ্জত নষ্ট করে হাজার হাজার মহিলার পেটে অবৈধ সন্তান এই ইয়াজিদের হুকুমে তার লস্কররা জন্ম দিয়েছে। আর আজকে নাম আহলে হাদিস দিয়ে ইংরেজদের দালাল, খ্রিস্টানদের তৈরি করা দল মানুষকে বলতে চাইছে ইয়াজিদ সঠিক পথে ছিল, হুসেন ভুল পথে ছিল। আমি মনে করি এইগুলো মৌলবীর জন্মটাই ঠিক নাই, নাহলে এরকম নাপাক লোকের কেন প্রশংসা করবে? শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আগে চলেন। হযরতে মুনজির বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে বলেছিলেন, তিনি যখন ইয়াজিদের দরবারে গেলেন তো ইয়াজিদ হযরতে মুনজির বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 লক্ষ দিরহাম ইনাম দিল, তোফা। 1 লক্ষ দিরহাম নিয়ে হযরতে মুনজির যখন মদিনাতে আসলেন, মদিনা আসার পরে বলছেন, এ মদিনাবাসী, ইয়াজিদ আমাকে 1 লক্ষ দিরহাম পুরস্কার দিয়েছে, ইনাম দিয়েছে। তবে আমি আল্লাহর কসম খেয়ে বলি, ওই ব্যক্তি দারু পান করে, ওই ব্যক্তি নেশা করে, আর ওই ব্যক্তি দারু পান করে বিছানায় পড়ে থাকে, নামাজগুলিকে ছেড়ে দেয়, নামাজও পড়ে না। এটা সাহাবীর বেটারা বলছেন, তাবিগণ এই কথা বলছেন। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, এটি কোন কিতাবে লেখা রয়েছেন? ওয়াফাউল ওয়াফা, প্রথম খণ্ড, 189 পৃষ্ঠা। তারপরে আগে চলে আসেন, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর আরো বলছেন, কিতাবটির নাম ইবনে আসির, 4th খণ্ড, 40 পৃষ্ঠা। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, আল্লাহর কসম, নিঃসন্দেহে একজন ব্যক্তিকে ইয়াজিদ কতল করেছিল, যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, দিনের বেলা রোজা রাখতো। আল্লাহর একজন নেক বান্দা, ওলি বান্দাকে বিনা দোষে ইয়াজিদ হত্যা করেছিল, বিনা দোষে হত্যা করেছিল। তারপর তিনি লিখতেছেন, শুধু হত্যা নয়, আল্লাহর কসম খেয়ে বলি, ইয়াজিদ কুরআন পাককে বদলে দিত, গুমরাহি প্রচার করত, কুরআন পাকের আয়াত পড়ে অপব্যাখ্যা করে মানুষকে গুমরাহ করত, দ্বীনকে সেই ব্যক্তি নষ্ট করতে আরম্ভ করেছিল। এই জন্য আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে নবী পাকের রওজা মুবারককে ত্যাগ করে আপনার কুফার দিকে রওনা হয়ে গেলে, যে ইমামে হুসেন বেঁচে থাকতে মুস্তাফার দ্বীনকে বিক্রি হতে দিবে না, নবীর দ্বীনকে নুকসান হতে দিবে না। আমি হুসেন জীবন দিতে পারি, ইসলামের ক্ষতি দেখতে পারি না। এই জন্য পৃথিবীর মুসলমান, হযরতে সাইয়্যিদিনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন বেরিয়ে গেলেন, ইয়াজিদ চিঠি লিখলেন তার সহযোগী লোকদেরকে, যে যদি তোমরা বাঁচতে চাও, হুকুমত বাঁচাতে চাও, আমি ইয়াজিদ শুনেছি যে ইমামে হুসেন মদিনা থেকে বেরিয়ে গেছে,
তাহলে তোমরা একটা কাজ করো। ইয়াজিদ বলল, যদি তোমরা নিজের পাওয়ার বাঁচাতে চাও আর নিজের কদকে উঁচু করতে চাও, অর্থাৎ এমএলএ আছো, যদি এমপি হতে চাও, মুখ্যমন্ত্রী হতে চাও, তাহলে হুসেন বেরিয়ে গেছে, তাকে শহীদ করে দাও, এখানে ঢুকতে দিও না। কিছু লোক বলছে ইমামে হুসেনের শাহাদতে ইয়াজিদের কোনো হাত ছিল না, ওর 14 খানদান মিথ্যাবাদী, ডাহা মিথ্যা কথা বলে। এটা মাশহুর, ব্যাপকভাবে প্রচারিত। হত্যা করনেওয়ালা ইয়াজিদ ছিল, ইয়াজিদের হুকুমে হত্যা করা হয়েছিল। যখন ইমামে হুসেনের মুস্তককে আলাদা করে উনার মুস্তককে নিয়ে ইয়াজিদের দরবারে যাওয়া হলো, যদি ইয়াজিদের পারমিশন না থাকতো, ইয়াজিদ বদলা কেন নিল না? ঠিক না বেঠিক? ইয়াজিদের যদি হুকুম না থাকতো, ইয়াজিদ কেন বদলা নিল না? ইয়াজিদ তো বদলা নিতে পারতো। কিন্তু পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলি, ইয়াজিদ পারমিশন দিয়ে হত্যা করিয়েছিল। যখন ইমামে হুসেনের দেহ মুবারক থেকে মুস্তককে আলাদা করে ইয়াজিদের শাহী দরবারে নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ হাতে একটা লাঠি নিয়ে ইমামে হুসেনের ঠোঁটে আঘাত করে বাড়ি মেরে, ওই ইয়াজিদ বলেছিল, বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে হত্যা করেছিল, আজকে তার নামাসাকে হত্যা করে আমি ইয়াজিদ আমার বাপ দাদার বদলা নিলাম। কাফিরদেরকে নবী পাকের সৈনিক বদরের যুদ্ধে জবাই করেছিলেন, সেই কাফিরদের কথা ইয়াজিদ বলছেন, তাদের আমি হুসেনকে কতল করিয়ে বদলা নিলাম। আর ওই ইয়াজিদের আওলাদরা বলছে যে আমার আব্বা ইয়াজিদের কোনো দোষ ছিল না। তাহলে চিন্তা করছেন বাবা। আর আমাদের সমাজের কিছু লোক এদের চক্রান্তে পড়ে, এদের জাল হাদিসকে সহি বলা না বুঝতে পেরে, সহি হাদিসকে জাল বানানো না বুঝতে পেরে, এদের ধোকাতে পড়ে নিজের এলাকার জান্নাতি মসজিদ ত্যাগ করে ইহুদিদের টাকা দেওয়া মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। আর এরা মনে করছে 2025-এ ইসলাম পেলাম। এই পৃথিবীর মুসলমান, ইয়াজিদের পক্ষে কথা বলনেওয়ালা মুসলমান কি করে হতে পারে যে ইয়াজিদের বিপক্ষে মুস্তাফার হাদিস রয়েছে? আমার নবী বলেছে, ইয়াজিদ আমার দ্বীনকে ধ্বংস করবে, বানু উমাইয়া খানদানের লোক হবে। ওই ইয়াজিদ ইসলামকে নষ্ট করেছিল, ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছিল। আমার হুসেন ইসলামকে জিন্দা করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কাতলে হুসেন असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। ইমামে হুসেনের বিপক্ষে বলনেওয়ালা ওয়াহাবিদের কাছে মেসেজটা পৌঁছে দিয়ে ইবনে আব্দুল ওয়াহাব নজদির অবৈধ মুকাল্লিদ, আমি বলতে চাই, যারা ইয়াজিদের পক্ষে কথা বলে হুসেনের ভুল খুঁজতেছো, শুনো, যেই ব্যক্তি যদি কাবা ঘরের মধ্যে সাজদারত অবস্থায় কোনো ব্যক্তি মরে যায়, এমন অবস্থায় মরল যে তার অন্তরে বুগজে আহলে বাইত ছিল, তো বলা হচ্ছে মাতা কুফর। সে যদি কাবা ঘরের মধ্যে সাজদার অবস্থায় মারা যায়, তার অন্তরে যদি হুসেনের দুশমনী থাকে, চুলের দানা পরিমাণে বুগজ থাকে, মাতা কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে মরল। আর এমন অবস্থায় কোনো ব্যক্তি যদি বাঙ্গালে মারা যায়, ভারতে মারা যায়, যে যার অন্তরে হুসেনের মোহাব্বত ছিল, আহলে বাইতের প্রেম ছিল, মাতা মুমিন, সেই ব্যক্তি মুমিন হয়ে জান্নাতি হয়ে মারা সুবহানাল্লাহ, যায়। সুবহানাল্লাহ। ইমামে হুসেনের মোহাব্বত দুনিয়া থেকে জান্নাতি হয়ে যাওয়ার আলামত, ঈমান নিয়ে যাওয়ার আলামত। এই জন্য আপনাদেরকে বলতে চাই ভাই, নতুন নতুন দর বেরিয়েছে, এখন ইয়াজিদের কথা বলছে। কিছুদিন পর মুখতার সাকফি যে নিজেকে নবী দাবি করেছিল, এরও প্রশংসা চালু করবে। কিছুদিন পর গোলাম আহমদ কাদিয়ানিকেও প্রমোট করবে। কিছুদিন পর বলবে তারাবির নামাজ বলতে কোনো জিনিসই নাই। আর চ্যালেঞ্জ করছে বাংলাদেশে যে 20 রাকাত তারাবি ভুল, 8 রাকাত তারাবি, মা কা দুধ পিয়া है तो कभी हमारे साथ भी बैठो ना। দেখি কত বড় মায়ের দুধ পান করেছো। এখন যখন বসার হিম্মত থাকবে না, তো বাজারের মসজিদের ইমাম সাহেবকে লাগিয়ে দিবে, চুজা মৌলবীকে বলবে জাহাঙ্গীরের ব্যাপারে ভিডিও বানা, এ তো আমাদের দোকান বন্ধ করে দিচ্ছে, তোরা বানা তোরা বানা। তো বলছে হুজুর আপনি বসেন না, বলছে এরা বেরেলবি, এদের সাথে পারা যাবে না। আমাদের বাপ দাদারা 200 বছর বসেছে, যেখানেই বসেছে বেরেলবিরা সিধা অপারেশন করেছে, অবশ্য করেনি। এই জন্য চুজা মৌলবি, পুঠি মৌলবি মাদ্রাসার তালবিলিংকে বলছে জাহাঙ্গীরের সাথে ভিডিও বানাবার চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করো। তো চুজা মৌলবিদের সাথে বসার
সময় আমাদের কাছে নাই, আমাদের তালবিলিং আছে, আমাদের ছাত্র আছে, তোমাদের বলে বলে যে এইগুলো মলবি বসাও ময়দানে, তারা ইয়াজিদের পক্ষে বসুক, আমরা হুসেনের পক্ষে বসবো, সারা পৃথিবী জমিন আসমান সাক্ষী হয়ে যাবে যে হুসেন ওয়ালা কে আর ইয়াজিদ ওয়ালা কে। আর ইয়াজিদ যে জান্নাতে যাবে না একটা জাল হাদিস দেখাতে পারে, না একটা জয়ীফ হাদিস দেখাতে পারে। আর হুসেন জান্নাতি যুবকদের সর্দার, আমরা এটা সেহায়ে সিত্তা থেকে সহিহ হাদিস দেখাবো, হুসেন জান্নাতি, জান্নাতি যুবকদের সর্দার। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে সচেতন করতে চাই, ইয়াজিদের পক্ষে যতই দলিল দেখ, আপনি কি করে জানেন বাবা? ও পড়বে বলা দলিল আর বলবে হেদায়েতের আয়াত পড়ে নিয়েছে, আপনি কি করে বুঝবেন? একটা কথা মনে রাখতে হবে, নবীর আওলাদকে শহীদ করেছে, এর পক্ষে না কোরআনের আয়াত থাকতে পারে না নবীর হাদিস থাকতে পারে। জি, কেউ যদি হাদিস ফিট করে তো নাপাক বাপকে পবিত্র করার জন্য হাদিসকে নাপাক করতে যাচ্ছে, আর দুনিয়াও বেকার, আখিরাতও বেকার। এই জন্য আপনাদেরকে বলতে চাই বাবা, এই বর্তমান জামানাতে কিছু ফিরকা বেরিয়েছে, আমরা যদি বলি তো আমাদের সমাজের কিছু লোক বলছে কি দরকার, ওরাও নামাজ পড়ছে। আরে বেটা, শয়তানও তো নামাজ পড়তো, তুই তো 5 ওয়াক্তের পড়ছিস, শয়তান 90 কোটি বছর নামাজ পড়েছে। তাহলে একবার বলো তো যে শয়তানও সুবহানাল্লাহ খুব ভালো লোক, জান্নাতি লোক, 90 কোটি বছর নামাজ পড়েছে, বলবে? বলবে? গোলাম আহমদ কাদিয়ানি 5 ওয়াক্তের নামাজ পড়তো, নবী দাবি করলো, উম্মত তাকে কাফির বলে ফতোয়া দিল। এখন আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান নামাজ পড়লে কি মুসলমান হয়ে যাবে? একটি হাদিস শোনাই, বুখারী খুলেন, স্পষ্ট ভাষাতে রাসূল পাকের হাদিস রয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। যারা বদরি সাহাবী বদরে যুদ্ধে উপস্থিত ছিলেন, আমাদের নবী তাকে 2 হিস্সা দিচ্ছে, আমাদেরকে লক্ষ্য করেন। আর যারা বদরে যুদ্ধে উপস্থিত ছিলেন না, ওইগুলো সাহাবীকে আমার নবী 1 হিস্সা দিচ্ছেন। নবী 2 হিস্সা বাঁটছেন বদরি সাহাবীকে, যারা বদরি নাই তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। আচ্ছা বলেন তো, নবী বন্টন করছেন ভুল না ঠিক? ঠিক। জোরে বলেন। নবীর বন্টন করা স্বয়ং আল্লাহর বন্টন করা। আল্লাহ কুরআন পাকে বলছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার নবীর আদেশ মানলো সে আমি আল্লাহরই আদেশ মানলো। বেশক সুবহানাল্লাহ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, 40 জন কাফির আমার আপনার নবীর হুজরাকে ঘিরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই বের হবে, কতল করে দাও, কিছুই বলা যাবে না, ডাইরেক্ট কতল। 40 জন কাফির বড় বড় চোখ করে তাকিয়ে আছেন। আমার আপনার নবী মুস্তাফা হযরতে আলীউল মুর্তজা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পর বলছেন, আলী আমি মদিনা চলে যাব, তুমি সকাল যখন হয়ে যাবে আমার বিছানায় ঘুমিয়ে যাও, সকালবেলা উঠে যাদের যাদের আমানত আমার কাছে রয়েছে তাদেরকে ফেরত দিয়ে তুমি মদিনা আসবে। আমার আপনার নবী মুস্তাফা দেখছেন 40 জন কাফির নবী পাকের ঘরকে ঘিরে আছে, নবীকে হত্যা করবে বলে, রাসূলকে কতল করব বলে আমার নবী মুস্তাফা হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরদের দিকে চালিয়ে দিল। তাদের চোখ অন্ধ হয়ে গেল, নবী পাক তাদের সামনে দিয়ে চলে গেল, তারা খবরই পেল না। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। নবী পাক পাথর তাদের দিকে ফেলে দিলেন, নিক্ষেপ করে দিলেন, তাদের চোখের সামনে দিয়ে চলে গেলেন, তারা দেখতে পেল না। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছেন, হাবিব হিজরতের রাত্রিতে যেই পাথর তুমি কাফিরের দিকে নিক্ষেপ করেছিলে, আসলে ওটা তুমি করনি, আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। সুবহানাল্লাহ। বহুত নবীর ফয়সালাকে আল্লাহ নিজের ফয়সালা বলছেন, নবীর পাথর ফেলাকে আল্লাহ নিজের পাথর ফেলা বলছেন। তো আমার নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, কারণটি কি বাবা? বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন, হাজার হাজার কাফির একদিকে, 313 জন সাহাবী একদিকে। ওই সময় আমার আপনার মতন কমজোর ঈমানওয়ালা ব্যক্তি যদি থাকতো, ময়দান ছেড়ে পালিয়ে যেত, পালিয়ে যেত। কিন্তু 313 জন সাহাবী বলেছিলেন, নবী মুস্তাফার জন্য একটা জীবন কোন কথা, যদি কোটি কোটি বার আল্লাহ জীবন দান করে প্রত্যেকটা নবীর কদমে আমরা কুরবান করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন। কাফিরদের সবারই হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেক সাহাবীর হাতে অস্ত্র নাই।
আমার নবী দোয়া করছেন, আল্লাহ এই 313 জন সাহাবী আজকে যদি বিজয় না হতে পারে, কামিয়াব না হতে পারে, কাফিরকে পরাজয় না করতে পারে, এই জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম সঙ্গে সঙ্গে আসমান থেকে হাজারো ফেরেশতাকে জমিনে পাঠিয়ে সাহাবীদের সাহায্য করলেন। সাহাবী তালোয়ার তুলছেন, গর্দান আগেই উড়ে যাচ্ছেন, সাহাবী মারতে যাচ্ছেন, কাফির ধ্বংস হয়ে যাচ্ছেন। জিদ্দের পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ তালোয়ার তুলতে দেরি, গর্দান উড়তে দেরি নাই। রাসূলে পাক বলছেন, সাহাবী তোমাদের পক্ষে আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বদরি সাহাবীদের অনেক উচ্চ মাকাম। নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, যারা বদরি নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আমার দিকে লক্ষ্য করেন। একজন ব্যক্তি যার দাড়ি লম্বা লম্বা ঘন ঘন দাড়ি ছিল, মুসাম্মেরুল আজাদ, পায়জামা লুঙ্গিকে অনেক বেশি করে উঠিয়ে পড়তো। আজকে কে বেশি করে উঠায় আপনারা জানেন। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, সেই ব্যক্তি এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তো। যার নাম ছিল জুলখায়সরা। সেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পাঠ করত। সেও নবীর পিছে নামাজ পড়তো। জাকির নায়কের পিছে নামাজ পড়ে মনে করছে আমি জান্নাতি, ও তো নবী মুস্তাফার পিছে নামাজ পড়তো। নবীর সাথে হজ করত, নবী পাকের সঙ্গী হয়ে জিদ্দের ময়দানে জিহাদ করত। নবী পাক বন্টন করছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর নবী আল্লাহকে ভয় করেন, এই দিল ইনসাফ করেন। মানে ওর কথা মোতাবিক বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন আর অন্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। এটা আপনি নাইনসাফি করছেন, ইনসাফ করেন। ও ইয়া মুহাম্মদ বলেনি, বলেছিল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। ও নবীর কালমা পড়তো, ও নামাজি ছিল। মুহাদ্দিসে কেরাম লিখছেন, সারা রাত্রি নফলি ইবাদত করে করে তার পাওগুলো শুরু হয়ে গেছে। এত বড় ইবাদত গুজার, তার নামাজের চিহ্ন কপাল দিয়ে বের হতো। এখন দেখবেন কিছু লোকের কপালে বের হয়। সেই ব্যক্তি যখন এই কথা বললেন, নবী পাকের চেহারা রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, জালিম আমি যদি ইনসাফ না করি তো পৃথিবীতে কে ইনসাফ করবে? ওখানে হযরত উমর ফারুক বসেছিলেন, টানাটান সুন্নি। জি, হযরত উমর ফারুক। সুন্নি কাকে বলে? যেই ব্যক্তি সব সহ্য করতে পারে, তার নবীর বুরাই সহ্য করতে পারে না। বেশক বেশক। তালোয়ার বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ইনসাফের পাঠ পড়াতে চাই, আপনি অনুমতি দেন, তার গর্দান মেরে দিব। ওই ব্যক্তি এই দৃশ্য দেখে নবীর দিকে পোস্টা করে হেঁটে যেতে লাগলো। রাসূলে পাক বলছেন, উমর চিনে নাও, মারার দরকার নাই, এর নাসল কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ এত পড়বে, তার নামাজের সামনে উমর তোমার নামাজ হালকা হবে, তার রোজার সামনে তোমার রোজা হালকা হবে। কোরআন এত সুন্দর পড়বে, কিন্তু কোরআন হলক থেকে নিচে নামবে না। রাসূলে পাক বলছেন, তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। একবার বেরিয়ে গেলে জীবনে ফিরে আসবে না, তাদের নসিবে হেদায়েত থাকবে না। তো এই পৃথিবীর মুসলমান নামাজ উমর ফারুক চাইতে বেশি পড়বে, রোজা তিনার চাইতে বেশি রাখবে, কিন্তু মুসলমান কেন থাকবে না? নামাজ থাকবে, রোজা থাকবে, তাদের অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর তাজিম থাকবে না, বেশক বেশক। নবী পাকের আদব থাকবে না। আর এই নামাজ, এই ইবাদত ইবলিসের ছিল 90 কোটি বছর, তার অন্তরে আদমের তাজিম ছিল না। আল্লাহ বলছেন, ভাগ এখান থেকে। নবীর তাজিম ছাড়া নামাজ কোনো কাজের নয়, হজ কাজে লাগবে না, ইবাদত কাজে লাগবে না। জিবরিল আলাইহিস সালাম ছোট কোয়ালিটির ফেরেশতা ছিল, আদমের সম্মান করলেন, ফেরেশতাদের সরদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। ইবলিস ফেরেশতাদের শিক্ষক ছিল, আদমকে সাজদা করলো না, কিয়ামত পর্যন্ত কাফির এবং শয়তান হয়ে গেল। তো বুঝা গেল, নামাজ যদি কোটি কোটি বছর থাকে, অন্তরে রাসূল পাকের আদব না থাকে, আপনার সব বেকার হয়ে যাবে। আর এখন কিছু মার্কেটে দল বেরিয়েছে, নবীর আদব তো দূরের কথা, এদের মধ্যে খোদারি আদব নাই। পৃথিবীর মুসলমান একটু লক্ষ্য করে শুনেন, যেইগুলো বিদাতি দল বেরিয়েছে, আহলে হাদিস দল বিদাতি দল, দেওবন্দি দল বিদাতি দল, কাদিয়ানি দল বিদাতি দল, তবলিগি জামাত বিদাতি জামাত। ভারতবর্ষে ইংরেজদের পূর্বে, আমি টাইম বলে দিচ্ছি, 1847 পূর্বে, কত বললাম? কথা বলতে হবে। 1847 পূর্বে এই নীল আকাশের নিচে তামাম আহলে হাদিসকে চ্যালেঞ্জ, তাদের একটা মসজিদ, একটা মাদ্রাসা দেখাক, আমি তার গোলামি করতে প্রস্তুত আছি।
দেওবন্দিকে চ্যালেঞ্জ, তবলিগি জামাতকে চ্যালেঞ্জ। 1847 পূর্বে এদের কোনো মাদ্রাসা নাই, এদের কোনো মসজিদ নাই, এদের কোনো ইদারা নাই, এদের কোনো সিস্টেম নাই। কারণ 1847 পর ইংরেজরা মুসলমানকে কমজোর করার জন্য ওয়াহাবি ফিরকা বানিয়েছে, আহলে হাদিস ফিরকা বানিয়েছে, দেওবন্দি ফিরকা বানিয়েছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বেরেলভি দলের লোক, এটা ইংরেজদের তৈরি করা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর তৈরি করা দলের নাম হচ্ছে সুন্নি জামাত। এই জন্য পৃথিবীর মুসলমান ওয়াহাবিদের মধ্যে কিছু লোক প্রচার করে যে সুন্নি দলটা বেরিয়েছে বেরেলির আহমদ রাজা তৈরি করেছে। তা আমি এক জায়গায় কলকাতায় চ্যালেঞ্জ করেছিলাম, বেরেলির আলা হযরতের একটা আকীদা দেখাও যেটা আর নিজের আকীদা পূর্বে ছিল না, একটা আকীদা দেখাও। তো একটা আহলে হাদিস আমাকে আলা হযরতে একটা আকীদা দেখালেন, কোরআন পাকের তরজমা। আল্লাহ কোরআন পাকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিশ্চয় হাবিব আমি তোমাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ। কি বানিয়ে পাঠালাম? হাজির এবং নাজির বানিয়ে পাঠালাম। তো বলছেন এই আয়াতের হাজির নাজির তরজমা আলা হযরত ছাড়া পৃথিবীতে নবীকে হাজির নাজির কেউ বলেনি। সুতরাং এই আকীদা বেরেলির আলা হযরত তৈরি করেছে, তাই বেরেলভি জামাতটা হলো নতুন জামাত। তো আমি ওকে ওই আহলে হাদিসকে তাদের ইমাম ওয়াহিদুজ্জামার একটি কিতাব দিলাম। তাদের আরেকজন সবচাইতে বড় ইমাম যার নাম হচ্ছে সিদ্দিক হাসান খা ভোপালী, আহলে হাদিসের মাথার তাজ। সে নিজের কিতাবের মধ্যে লিখেছে নবী মুস্তাফা হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওদের বাপ লিখেছেন। তা আমি বললাম যে তোমার বাবাও তো এই কথা লিখেছে, তো খালি আলা হযরতের উপরে কেন চাপিয়ে দিচ্ছ? আর আলা হযরতের ইন্তিকাল করা সম্ভবত 106 থেকে 7 বছর হলো। উনার জন্মগ্রহণ করাকে 200 বছর হয়নি, সুয়া 400 বছর, 450 বছর বা 500 বছর পূর্বের ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস তেহলভি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সকলে যিনাকে মুহাদ্দিস বলে এক বাক্যে মানে, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন নবী মুস্তাফা নিজের উম্মতের নিয়াতের প্রতি, ইচ্ছার প্রতি, আমলের প্রতি হাজির ও নাজির রয়েছে। তো বুঝা গেল আলা হযরতের তৈরি করা আকীদা নয়, এটা ছিল মুহাদ্দিসদের আকীদা। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি নবী পাককে হাজির নাজির লিখেছেন, ইমাম কাস্তালানি নবী পাককে হাজির নাজির লিখেছেন, ইমাম গাজালি নবী পাককে হাজির নাজির মানতেন। এটা পানওয়াট আকীদা নয়, পূর্বের মুহাদ্দিসদের আকীদা হচ্ছে মুস্তাফা হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আমাদের চ্যালেঞ্জ আজ শুধু নয়, 200 বছর থেকে ঘুরে বেড়াচ্ছে। তারা বারবার অ্যাকসেপ্ট করেও দেখে নিয়েছে, ধাক্কা মুক্কি খেয়েছে বলে আর আসে না সামনে। আলা হযরতের একটা আকীদা কেউ যদি প্রমাণ করতে পারে যে নতুন, উনার পূর্বে করির ছিল না। একজন দেওবন্দি বলছেন, হুজুর আলা হযরত মিলাদুন নবী কিয়াম এগুলো চালু করেছেন, এর পূর্বে ছিল না। তা আমি ওকে সুয়া 1200 বছর পূর্বের ইমাম ইবনে আবু নঈম রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব কিতাবো মাউলিদিন নবী দেখালাম, যে সুয়া 1200 বছর পূর্বে মুহাদ্দিস নবী পাকের মিলাদের প্রতি কিতাব লিখছেন। তো বুঝা গেল মিলাদ বলেছেন তো বাড়ির ঘর থেকে নয়, পূর্বের মুসলমানদের আকীদাই বয়ান করে। 250 জন ইমামের রেফারেন্স আমার কাছে লেখা আছে। 250 জন শুধু আরবের ইমাম, 800 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1100 বছর পূর্বে, 1200 বছর পূর্বে ইমাম সাখাবি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম গাজালি, ইমাম কাস্তালানি, ইমাম সিয়ুতি, ইমাম ইবনে সলেহ শামি, ইমাম কাস্তালানি, ইমাম জুরকানি, ইমাম ইসমাইল হাক্কি, ইমাম ইবনে আবু নঈম, ইমাম তাহিয়া, বড় বড় ইমামরা নবী পাকের মিলাদের প্রতি কিতাব লিখে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদের কোনো আকীদা নতুন নয়। আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে আলা হযরতের পূর্বে আপনারা ছিলেন না, আমি তাদেরকে বলতে চাই মিশরের মাটিতে জামে আজহার নামটা শুনেছেন বাবা? এই জোরে বলেন, পিছেকার ভাই শুনেছেন? জামে আজহার মিশর, আজ থেকে কম বেশি 1200 বছর পূর্বে ওই মাদ্রাসাটা তৈরি হয়েছে। এই জামে আজহার মিশরের আকীদা কি আপনারা জানেন?
সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, জামে আজহার মিশর মাদ্রাসারও সেই আকীদা। সুবহানাল্লাহ বলেন। তো 1200 বছর পূর্বে আমাদের মাদ্রাসা আছে। আর সবচাইতে কামাল কথা হচ্ছে, সবচাইতে গভীর কথা হচ্ছে, নবী মুস্তাফা রওজার উপরে যে সবুজ গম্বুজ দেখার জন্য ইমানদার লালাইতো, নবী পাকের রওজার উপরে ওই সবুজ গম্বুজ তৈরি করনে वाला আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান ছিলেন। এইজন্য আমরা নতুন দল নয়, আর আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, সুন্নি জামাত ইংরেজদের একটা টাকা খেয়েছে, কোন মাইলাল প্রমাণ করে দেখ, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর আহলে হাদিসরা কি খেয়েছে, দেওবন্দিরা কি খেয়েছে, 3 মিনিটে শুনেন বাবা। আহলে হাদিসদের কিতাবটির নাম হচ্ছে হায়াত ও বাদাল মামাত। এই কিতাবের মধ্যে আহলে হাদিসদের ইমামরা লিখেছে যে আমরা ইংরেজদের দালালি করতাম, ইংরেজদের গোলামি করতাম, ইংরেজদের টাকা খেতাম। আহলে হাদিসদের কিতাব ইসমাইল দেহলভি এক রোজার মধ্যে লিখেছে যে ইংরেজদের সাথে জিহাদ করা হারাম, বরং মুসলমানের প্রতি জরুরি। কেউ যদি ইংরেজদের সাথে জিহাদ করে তো মুসলমান যেন ইংরেজদের পক্ষে হয়ে তাদের সাথে জিহাদ করে। তাহলে যেই ব্যক্তির ফতোয়া হলো ইংরেজদের সাথে জিহাদ করা হারাম, এরা যদি ইংরেজদের দালাল না হয় তো ইংরেজদের দালাল কে হবে? কথা বলেন। দেওবন্দীদের কিতাব মাকালেমাতুস সাদরাইনের মধ্যে লেখা আছে, দেওবন্দ মাদ্রাসার শিক্ষক আশরাফ আলী থানভীকে মাসে ইংরেজদের পক্ষ থেকে 600 টাকা করে বেতন দেওয়া হতো, যাতে ভুলভাল কিতাব লিখে আল্লাহ নবীর গুস্তাখি করে মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করে। তবে আমি প্রমাণ করছি, দিলকে হাজির করে কথাগুলি শুনেন বিরাদর ইসলাম। আহলে হাদিস বিদাতি জামাত, দেওবন্দি বিদাতি জামাত, তবলিগি জামাত হচ্ছে বিদাতি জামাত। বিদাতি কাকে বলে? ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতকে বাদ দিয়ে যত লোক কেটে কেটে দল বানিয়েছে, যত ফিরকা বেরিয়েছে সুন্নি জামাত বাদে, এই সমস্ত ফিরকা হচ্ছে বিদাতি ফিরকা, আর এইগুলো বিদাতি জাহান্নামে যাবে। দেওবন্দি বিদাতি, আহলে হাদিস বিদাতি। আমি আপনাদেরকে দলিল দিয়ে দিচ্ছি বাবা। আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভি এক রোজা কিতাবের মধ্যে লিখেছে, কিতাবটি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসরি শামিয়ে তাওহীদ কিতাবের মধ্যে লিখেছে। আহলে হাদিসের পত্রিকা আখবারে আহলে হাদিসের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? আল্লাহ তাআলা ঝুট বল सकता है, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। আর একই কথা দেওবন্দীদের দুটি কিতাবে লেখা আছে। একটি কিতাব হচ্ছে ফাতাওয়া রশিদিয়া, রশিদ আহমদ গাঙ্গোহী তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর, এই ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ ঝুট বল सकता है। আর তারপরে দেওবন্দীদের ইমাম যার নাম হচ্ছে খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়ার মধ্যে লিখেছে আল্লাহ তাআলা ঝুট বল सकता है। এই পৃথিবীর মুসলমান, আমি সারা পৃথিবীর আহলে হাদিস দেওবন্দীকে চ্যালেঞ্জ করতে চাই, এই যে নতুন আকীদা আল্লাহ ঝুট বল सकता है, পূর্বের একজন ইমামের কিতাব থেকে দেখিয়ে দাও, আমি তোমাদের গোলামি করতে প্রস্তুত আছি। আল্লাহ ঝুট বল सकता है 200 বছর পূর্বে কওরির আকীদা নয়, 300 বছর পূর্বে কওরির আকীদা নয়, 500 বছর পূর্বের আকীদা নয়, 1000 বছর পূর্বের আকীদা নয়, 1400 বছর পূর্বের আকীদা নয়। আল্লাহ মিথ্যা বলতে পারে। আহলে হাদিস এবং দেওবন্দীদেরকে এই আকীদা ইংরেজরা দিয়েছে, ইহুদি খ্রিস্টানরা দিয়েছে। আর যদি তারা বলে না ইহুদি খ্রিস্টানদের দেওয়া নয়, তো ইসলামের কোন কিতাবে লেখা আছে দেখাও? কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলতে চাই বাবা, এই একটি নতুন আকীদা তৈরি করলো, তারপর চলে আসেন 1450 বছর নবী মুস্তাফা থেকে কোরআনের দেওয়া আকীদা, হাদিসের দেওয়া আকীদা হচ্ছে মিথ্যা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা বলা পাপ, মিথ্যা হচ্ছে নাপাক জিনিস, মিথ্যা হচ্ছে আইব, মিথ্যা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তির অভ্যাস। আর নিকৃষ্ট ব্যক্তির অভ্যাস আইব ত্রুটি আল্লাহর কুদরতে থাকতে পারে না। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে কম বেশি 1250-1300 বছর পূর্বে আকীদাতুত তাহাবীর মধ্যে লিখেছেন, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, সেই ব্যক্তি কাফির হবে, মুসলমান থাকতে পারে না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে লিখেছে,
কেউ যদি বলে মিথ্যা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। কিন্তু দেওবন্দি আহলে হাদিস তবলিগি জামাত এই তিন গ্রুপের আকীদা হচ্ছে খোদা মিথ্যা বলতে পারে। তাহলে আপনারাই বলেন এই আকীদা সুন্নাতি না বিদাতি? একটি কথা মনে রাখবেন, আমলের মধ্যে যদি বিদআত হয় আল্লাহ ক্ষমা করে দিবে, আর আকীদার মধ্যে যদি বিদআত হয়ে যায় চিরকাল জাহান্নামে থাকবে যতই নামাজ পড়ে। সুন্নি মসজিদ টপকে গিয়ে ওয়াহাবি মসজিদ তো দূরে থাক, কেউ যদি কাবা ঘরে সারা জীবন নামাজ পড়ার সুযোগ পায়, তার আকীদা যদি থাকে খোদা মিথ্যা বলতে পারে, চিরস্থায়ী জাহান্নামী, জান্নাতে যেতে পারে না। কারণ ইমানদার যদি কাবার মধ্যে নামাজ পড়ে 1,00,000 গুণ বেশি নেকি পাবে। বাঙ্গালে পড়লেও তার নামাজ হবে, বিহারে পড়লেও তার নামাজ হবে। আর আকীদা যদি হয় খোদা মিথ্যা বলতে পারে, তো কাবা ঘরের মধ্যে ঢুকে পড়লেও জাহান্নামে যাবে। আকীদা ঠিক করতে হবে। দ্বিতীয় নাম্বার চলে আসেন বিরাদর ইসলাম, আমার দিকে লক্ষ্য করেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস। বুখারী শরীফ কিতাবুল ঈমানে হাদিসটি এসেছেন, রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, আল্লাহর পর সব চাইতে বেশি যে নবীকে না মোহাব্বত করবে, লা ইউমিনু, ঈমানদার হবে না। কিন্তু আহলে হাদিসদের ইমাম, দেওবন্দীদের ইমাম, তবলিগি জামাতের ইমাম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের 51 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করা যাবে না। তাহলে এই যে আকীদা নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, পৃথিবীতে কোন কিতাবে আছে? কত বছর পুরাতন আকীদা? ইংরেজদের হুকুমতের পূর্বে পৃথিবীর কোন মুসলমানের এই আকীদা ছিল না। আগে চলেন পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফা কি বলেছেন। কিতাবটির নাম মুসনাদে বাজ্জার। ইমাম বাজ্জার সহিহ সনদে হাদিস নিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নিজের কবরে নামাজ আদায় করে। নবীগণ কবরে জিন্দা নামাজ আদায় করে। আর রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের মধ্যে সহিহ হাদিস, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, দেখলাম মুসা আলাইহিস সালাম নিজের কবরে কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। যেমন জীবিত ব্যক্তি রুকু করে, জীবিত ব্যক্তি কিয়াম করে, জীবিত ব্যক্তি কোমা করে, জীবিত ব্যক্তি কাদা করে, তেমন ভাবে মুসা আলাইহিস সালাম নিজের কবরের নামাজ পড়ছেন। ওয়াহাবিরা বলছেন নামাজ পড়ছেন দাঁড়িয়ে, তাহলে তো সহা শরীরে জিন্দা প্রমাণ হবে। তার জন্য লিখছে সালাতের মানে এখানে নামাজ নাই, দুয়া আছে। যে সালাতের মানে এখানে নামাজ নাই, সালাতের মানে এখানে দুয়া রয়েছে। তো দুয়া করলে কি হবে? কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুয়া করছেন, তো দাঁড়ানো তো প্রমাণ হলো। তাহলে এখানে তো মানতে হবে যে সহজ শরীরে নবীগণ জিন্দা আছে। তাই ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখতেছেন, নবীগণ কবরে সহজ শরীরে জিন্দা, তাদের মওত কিছু সময়ের জন্য আসে, তাদের আত্মা আবার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। এর কারণে নবীগণের ইন্তিকালের পর তাদের স্ত্রীকে বিয়ে করা হারাম। নবীদের ইন্তিকালের পর তাদের সম্পদ বন্টন হয় না, কারণ তেমন যারা দুনিয়াতে জিন্দা ছিলেন তেমনি নবীগণ নিজের কবরেও জিন্দা আছে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন, আর রাসূল পাকের সহিহ মুসলিমে হাদিসও আছেন, আল্লাহর নবী বলছেন, আমি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই হাদিসের ব্যাখ্যায় শারহে মুসলিমের মধ্যে ইমাম নববী বলছেন, নবীগণ ইন্তিকালের পর হজের মাসে নিজের কবর থেকে বেরিয়ে হজ করতে আসে। তাই আলা হযরত হাদিসের আকীদা বয়ান করতে গিয়ে বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ঝুক জানে ওয়ালে। কিন্তু ওয়াহাবিদের ইমাম, আহলে হাদিসদের মুজাদ্দিদ
ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। আর সে নিজের পক্ষ থেকে লিখছে না, নবী পাকের পক্ষ থেকে, যে আল্লাহর নবী বলেছেন যে আমিও একদিন মরে মাটির সাথে মিশে যাব। নবীর নামে জাল হাদিস তৈরি করে নবী পাকের বেয়াদবি করে নিল। আর শুধু তাই নয় বিরাদর ইসলাম, এই তাকবিয়াতুল ঈমানে আহলে হাদিস দেওবন্দীদের মুত্তাফিকা দুই গ্রুপের গ্রহণযোগ্য ইমাম ইসমাইল দেহলভি লিখছেন, কোন ব্যক্তি যদি নবীকে সুপারিশকারী মনে করে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতেও বড় মুশরিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? কথা বলেন, নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? কুরআন এবং হাদিসের দেওয়া আকীদা, কিয়ামতের ময়দানে নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। এর পক্ষে দলিল দিচ্ছি বাবা শুনেন, কি তাহলে হাদিসের আকীদা কি? নবী সুপারিশকারী যে নবীকে মনে করবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, আবু জেহেলের চাইতে বড় মুশরিক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে কি বলছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই আমি আপনাকে এত দিব আপনি রাজি হয়ে যাবেন। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসিরে লিখেছেন, আল্লাহ নবীকে রাজি করবেন, অর্থাৎ নবীর গুনহেগার উম্মতকে আল্লাহ নবীর সুপারিশ কবুল করে জান্নাত দান করবেন, নবী মুস্তাফা রাজি হয়ে যাবে। তো শাফাতকে কুরআন থেকে মুহাদ্দিসিনে কিরাম প্রমাণ করেছেন। আগে চলেন পৃথিবীর মুসলমান, কিতাব খুলেন সুনান ইবনে মাজাহ, সুনানে আবু দাউদ, সহিহ সনদে হাদিস এসেছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার আপনার নবী মুস্তাফা বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে আমি মুস্তাফা তাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিতাব খুলেন ইবনে মাজাহ শরীফ, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে দুটি অপশন দিয়েছেন। একটি অপশন হচ্ছে আপনার উম্মতের অর্ধেক উম্মত, যত কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হবে অর্ধেককে বিনা হিসাব কিতাবে আল্লাহ পাক জান্নাত দান করবে। তো রাসূল পাক বলছেন দ্বিতীয় অপশন কি? জিবরিল বলছেন দ্বিতীয় অপশন হচ্ছে শাফাত। নবী বলছেন প্রথম অপশন যদি নিয়ে নি, আমার উম্মতের অর্ধেক উম্মত জান্নাতে চলে যাবে, বাকি অর্ধেক কোথায় যাবে? আমি শাফাতকে কবুল করলাম, কিয়ামতের ময়দানে আমার শাফাত ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এক উম্মত জাহান্নামে থাকবে। এই জন্য বাবা আপনারা বাংলাদেশের মৌলবীর বক্তব্য শুনেছেন, নামটি হলো আব্দুর রাজ্জাক, নাম শুনেছেন? এই লোকটা বক্তব্যের মধ্যে বলেছে, আমার মোবাইলে ভিডিও আছে, কি বলছেন বক্তব্যের মধ্যে? কিয়ামতের নবী পাক ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। মানে নবী পাক নিজেই টেনশনে থাকবেন, অর্থাৎ নবী কোনো উপকার কিয়ামতে করতে পারে না। তো আপনারা বলেন তো ভাই, আহলে হাদিসের বাপ উপকার করবে? ও বেটা তো ন্যাংটা দাঁড়িয়ে থাকবে, ওর পরনে তো কাপড়ই থাকবে না। জি, ও কাজ্জাবিন ইহুদি কোথায় থাকবে, ওর তো খবরই থাকবে না। আর বলছেন নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, ফেল ফেল করে তো তোমাদের জামাতের লোক কুকুরের মতন তাকিয়ে থাকবে, আর সুন্নিরা নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেতেই থাকবে। আমরা জান্নাতের নবীর সুপারিশে যেতে থাকবো, কুকুরের মতন ফেল ফেল করে তোমরা তাকাইতে থাকবে, কারণ তোমাদের আকীদা নবী সুপারিশ করতে পারে না, তোমরা নবীর সুপারিশ পাবে না। সুন্নিদের আকীদা কিয়ামতে জান্নাতে যাব, নবীর সুপারিশে যাব, তাই কিয়ামতে নবী সুন্নিদের সুপারিশ করবে, ওয়াহাবিদের সুপারিশ করবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আর আপনাদেরকে আরেকটি হাদিস শোনাতে চাই, একটু আমার দিকে লক্ষ্য করেন। একটা কথা মনে রাখবেন, সহিহ মুসলিমের মধ্যে রাসূল পাক বলেছেন কিয়ামতে আমার সুপারিশ, আমার শাফাত এত উত্তম হবে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার দিকে তাকিয়ে থাকবেন, প্রত্যেক নবী নবী মুস্তাফার দিকে ধ্যান দিয়ে থাকবেন, নবী মুস্তাফার সুপারিশ নবীগণেরও ইচ্ছা হবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য সহিহ বুখারীর মধ্যে হাদিসে এসেছেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দান হবে। আচ্ছা বাবা বলেন, এই দুনিয়ার মাটিতে কওরির প্রতি যদি কোনো কেস হয়ে যায়, চাহে সুপ্রিম কোর্টে হোক, কলকাতার হাই কোর্টে হোক, যদি কেস হয় তো আমরা সেই কেস লড়াই করার জন্য, সমাধানের জন্য উকিলের কাছে যাই। তো ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হবে, পিপাসায় কলিজা ফেটে যাবে, এমনি কঠিন সমাতে মুসলমানরা আলোচনা করবে, এই পৃথিবীর মানুষ আমরা তো পাপী তাপী, আল্লাহ এখন জব্বার হয়ে আছেন, কাহার হয়ে আছেন। আল্লাহ যখন জব্বারিয়াতের দরজা খুলে দেয়, পাহাড়কে হিলিয়ে দেয়, কাহারিয়াতের দরজা খুলে দেয়, জালজালা কায়েম করে দেয়, ভূকম্প কায়েম করে দেয়, দুনিয়াকে হিলিয়ে দেয়। আল্লাহ জব্বার হয়ে আছেন, কাহার হয়ে আছেন। এই আল্লাহর সামনে প্রত্যেকটা বান্দা থরথর করে কাঁপছেন, সকলে ইয়া নাফসি নাফসি করতেছেন। তো আমরা কি করি? আল্লাহ যদি আজকে কওরির কথা শুনে, তো আল্লাহর নিকটবর্তী বান্দা যে হবে তাদের কথা শুনবে। আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে নিকটবর্তী বান্দা নবীগণ। চলো আমরা নবীদের দরবারে যাই, নবীদের দরবারে গিয়ে বলি আমাদের সুপারিশ করেন, আমাদেরকে বাঁচান। আচ্ছা বলেন তো বাবা, ওয়াহাবীর নিকটে তো আল্লাহ ছাড়া কওরির কাছে যাওয়া যাবে না, চাওয়া যাবে না, তো এ বেটারা কোন মুখ নিয়ে নবীর কাছে যাবে? আলা হযরত বলছেন আজকে আকীদা রাখছো নবী উপকার করতে পারে না, আর কিয়ামতে নবীর সুপারিশ চাইতে যাবে, কোনো লাভ হবে না। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कियामत को अगर मान गया। আজকে নবীর সুপারিশকে কবুল করো, আজ নবীর ওসিলাকে বৈধ মনে করো, কালকে নবীর সুপারিশের জন্য দৌড়াদৌড়ি করলে সেখানে মেনে কাজ হবে না। আর কিয়ামতে ইহুদি মেনে নিবে মুহাম্মদ আল্লাহর রাসূল, খ্রিস্টান মেনে নিবে, হিন্দু মেনে নিবে, জৈন মেনে নিবে, শিখ মেনে নিবে। কিয়ামতে মানা কাফিরদের চরিত্র, দুনিয়াতে মানা আবু বকর সিদ্দিকের চরিত্র। দুনিয়াতে মানলে ইমানদার হবেন, আর কিয়ামতে মানলে বেঈমান। কারণ প্রত্যেকটা ইহুদি কিয়ামতে জেনে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহর পয়গাম নিয়ে এসেছিল সেটা সত্য ছিল। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আপনারা বলেন তো কিয়ামতে সবাই জানবে কি জানবে না যে ইসলাম ধর্ম সত্য? এই সব মুসলমান কিয়ামতের মাঠে কি করবেন? এখন বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মাশায়েখদের সম্মান করে, বরেলির পীর সাহেব হোক, কেচোচার হোক, কাটরা শরীফের হোক, যেই জায়গার হোক, আপনাদের বাংলার মাটিতে সবচাইতে বেশি অনুদান যেইগুলো পীর মাশায়েখের রয়েছেন, তার মধ্যে একজন পীর হচ্ছেন তাজুল ওরফা সৈয়দি সরকার মাসরুরে মিল্লাত রাহমাতুল্লাহ। বড় বড় মাদ্রাসা চালু করেছেন। তো এই না এগুলো পীরের হাজার হাজার ভক্ত বাঙালের মাটিতে আছে। মুরিদরা বলেন যারা আল্লাহর নেক বান্দা তারাও সুপারিশ করবে, অর্থাৎ আল্লাহর হক্কানি পীর ওলিরা। এরা বলে কি বলে না? তো সুন্নিরা বাপের ঘর থেকে বলে না নবী পাকের হাদিস থেকে বলে? জোরে বলেন। দলিল আপনাকে দিয়ে দিচ্ছি, বাস এই বিষয়টা বলবো, বাকি যে ফতোয়ারগুলো এসছে প্রশ্নগুলো এই বলতে বলতে মনে হয় অনেক টাইম হয়ে যাবে। তো কিয়ামতের ময়দানে সবাই যুগলবন্দি করবেন, গুট চলো নবীর দরবারে, ছুটবেন সর্বপ্রথম আদম নবীর দরবারে, সমস্ত মানব জাতির আদি পিতা। ওয়াহাবিদের মৌলবি বলছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারীছে না গুনার পাল্লা? এ গাধার বেটা গাধা, জাহান্নামের কুকুর। কাজ্জাব বিন ইহুদি বলেছে নবীর মুখে গন্ধ ছিল। এখন আমি বলছি না, বাইরে কেউ গিয়ে বলবে যে আমাদের শেখকে গালি দিয়ে গেল, তো তোর বাপ নবীকে গালি দিল, তখন তুই কোথায় ছিলি? তুই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিস না কাজ্জাব বিন ইহুদির কলমা পড়ে মুসলমান হয়েছিস? আমরা তো নবীর কলমা পড়েছি, তাই নবী মুস্তাফার বেয়াদবি করেছে, তাই আমাদের গায়ে আগুন লেগেছে। আর তুমি কলমা তো নবীর পড়নি, তাই নবীকে বলেছে তো তুমি খুশি, তোমার মৌলবীকে বললে তোমার ব্যথা হয়। আর আমাদের সমাজের কিছু সুন্নি লোক ওর ইমানের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, লো মারছে, দুক 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 দুক। হ্যাঁ, ওরাও নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে, আল্লাহ মিথ্যা বলতে পারে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী সুপারিশ করতে পারে না, নবীর মুখে গন্ধ ছিল, নবীর বাপ মা জাহান্নামী। এইগুলোর আর কুকুরের ঘাউ ঘাউ করা দুটোই সমান। কুকুর ভরে ঘাউ ঘাউ করলে তো নামাজিরা জেগে নামাজ ধরতে পারবে, এদের নামাজের কোনো মূল্য নাই। লিখেলেন আকীদার মধ্যে যদি কুফরি থাকে, যতই ইবাদত করেন সব ইবাদত বরবাদ। ইবলিসের 90 কোটি বছর ইবাদত সবটাই কবুল ছিল। আদমকে সিজদা করলেন না, তো আল্লাহ জিজ্ঞাসা করলেন ইবলিস কোন জিনিস তোমাকে সিজদা করতে বাধা দিল?
তো বলছেন আল্লাহ আমাকে আগুন দিয়ে তৈরি করেছো আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছো, আনা খালাকতানি মিনান নার, আমাকে আগুন হতে সৃষ্টি করেছো, আদমকে মাটি হতে, আমি মাটির চাইতে উত্তম, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করতে পারি? আল্লাহ বলছেন ভাগ এখান থেকে, আজ থেকে তুই শয়তান, আজ থেকে তুই কাফিরের অন্তর্ভুক্ত, কিয়ামত পর্যন্ত তোর প্রতি আমি আল্লাহর অভিশাপ থাকলাম। এবার আপনারা বলেন বাবা 90 কোটি বছরের ইবাদত ইবলিসের কোথায় গেল? কম বেশি 30 বছর ফেরেশতাদেরকে পড়িয়েছিল, কোথায় গেল? 20 বছর কম বেশি আল্লাহর আরশের তাওয়াফ করেছিল, কোথায় গেল? বরবাদ। তো যাদের আকীদা ডাইরেক্ট, ও তো আদমের বেয়াদবি করেছিল, ওয়াহাবিরা তো নিশ্চয় আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে এদের নামাজ বরবাদ নয়, নামাজই নয়। কথা বুঝতে পারছেন? মুসলমানই নয়। ওই কিয়ামতের ময়দানে সব ছুটে যাবেন আদম নবীর দরবারে। ইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের আদি পিতা, সর্বপ্রথম জমিনে আল্লাহর খলিফা হিসাবে, পয়গম্বর হিসাবে আপনার কদম জমিনে পড়েছে, আপনি আমাদের সুপারিশ করেন, আল্লাহ আপনার কথা শুনবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও, এই কাজের জন্য আমি নাই, অন্যদিকে যাও। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও, এই কাজের জন্য আমি নয়, অন্য কারোর কাছে যাও। ঈসা আলাইহিস সালামের নিকটে যখন যাব, ঈসা আলাইহিস সালাম বলবেন ইদিক উদিক সময় নষ্ট করে লাভ নাই, এই কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করতেছেন, যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে, কাউরির কথা যদি আল্লাহ শুনেন, তাহলে একমাত্র মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনবে। তোমরা নবীর দরবারে চলে যাও। নবীকে মোহাব্বত করনে वाला, নবী পাকের গুণগান করনে वाला, নবীর দুশ্মনকে নিজের দুশ্মন মনে করনে वाला, ওয়াহাবি দেওবন্দি গুস্তাকে রাসূলকে ঘৃণা করনে वाला মুসলমানের জন্য আমার নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা কাউসারের মধ্যে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আল্লাহ পাক বলছেন নিশ্চয় হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসারটা কি জিনিস? হাদিস শরীফে এসেছেন এই কাউসার হচ্ছে জান্নাতের একটি পানির হাউজ, যেই পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। ওই কিয়ামতের ময়দানে যখন এক একটা দিন 40 বছরের হবে, ওই সময়তে নবী মুস্তাফা নিজের পাপী উম্মতকে নিজের হাতে কাউসারের পানি পান করাবে। যেই ব্যক্তি একবার পান করে নিবে, পুরো কিয়ামতের মাঠে দ্বিতীয়বার তাকে পিয়াস লাগবে না। এই জন্য পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আদম ফিরিয়ে দিবেন, ইব্রাহিম ফিরিয়ে দিবেন, নূহ নবী ফিরিয়ে দিবেন, ঈসা নবী মুস্তাফার পথ দেখিয়ে দিবেন। আমার আপনার নবীর অপেক্ষায় উম্মত ছুটে যাবে। নবী মুস্তাফা যখন আসবেন, উম্মত ব্যথা বলে ভুলে যাবে, কষ্ট বলে ভুলে যাবে। নবী পাককে দেখে সুন্নিদের চেহারায় নূর চলে আসবে। আল্লাহ কোরআন পাকে বলছে কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি তিনজন সাহাবী থেকে হাদিস নিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন যাদের চেহারা দিয়ে কিয়ামতে নূর চমকিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের লোক হবে। আর যাদের চেহারা কালো অন্ধকার হবে তারা 72 জাহান্নামী দলের লোক হবে।